রাইট, আমার ভালো লাগে। আর স্পেশালি ওনারা আমাকে প্রধান আকর্ষণ করেছে, আমার দায়িত্ব বেড়ে গেছে। আর আমি মনে করি যে আসলে মেন্টাল রিল্যাক্সের প্রয়োজন আছে। সারাদিন আমরা খাটি, একবার সন্ধ্যে কিছু গান দেখলাম, কিছু পারফরমেন্স দেখলাম, এবং নতুন যারা অ্যাক্টিং করবে, নতুন আর্টিস্ট যারা তৈরি হবে তাদের কিছু পারফরমেন্স দেখলাম। আসলে আমাদের খুব প্রয়োজন নতুন আর্টিস্ট সব ক্ষেত্রে, চলচ্চিত্রে, নাটকে, গানে, সব জায়গায়। কারণ আমাদের শিল্পীরা বিভিন্ন কারণে আস্তে 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 মানে সংকুচিত হয়ে গেছে। তো আমাদের নতুন শিল্পী সৃষ্টি করা প্রয়োজন, বিধায় আমরা এরকম প্রোগ্রামে আসি। অবশ্যই আমি সাধুবাদ জানাই তাদেরকে, এবং স্পেশাল থ্যাঙ্কস যে অ্যারেঞ্জমেন্টটা করেছে আমাদের সাংবাদিক রাজ কামাল এবং তার সংগঠন। সে প্রায় এই আয়োজনটা করে। আর নতুন নতুন শিল্পীদের পারফরমেন্স দেখি আমরা এখানে খুঁজি, নতুন মুখের সন্ধান করতে থাকি, গানের ক্ষেত্রেও অভিনয়ের ক্ষেত্রেও। নানান ডিরেক্টররা এখানে আসছে যারা নতুন নতুন লোকজন খোঁজে। আর তাছাড়া কিছু দর্শক যারা আছে, আমাদের আত্মার একটা খোরাক তৈরি হয়, যেটা ফিল আপ হয়ে যায় এই ভালো ভালো অনুষ্ঠানগুলোতে আসলে। ভীষণ আমি টুনটুনি খুব মিস করছি আমার মমকে। আমি আসলে ডিসিতে আমার প্রোগ্রাম ছিল চলচ্চিত্র শিল্পী সমিতিতে, তারপরে ডক্টর মাহবুব স্যার এটিএন বাংলাতে একটা মিটিং ছিল, সেটা করে বেলিউডে একটা মিটিং ছিল, করে আসলে আমার মমটাকে নিয়ে আসতে পারিনি। আজকে আমি মিস করছি। আপডেটটা বলতে চাই যে আমরা আসলে এবার নির্বাচনটা অনেক সুশৃঙ্খল ছিল। আপনারা দেখেছেন, আপনাদের চোখের সামনে নির্বাচন হয়েছে, রেষারেষি কম ছিল, তারপর গণ্ডগোল ছিল না, খুব ভালো একটা নির্বাচন হয়েছে। তো যারাই পাস করেছে ক্যাবিনেটে আসলে তারা আমরা একসাথে কাজ করব। এবং আমরা আগের চেয়েতেও, আমি তো আমার জায়গাতেই আছি, আপনারা জানেন যে এর আগে আমি সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ছিলাম, এবারও তাই হয়েছি। তো অনেক বেশি ভোট দিয়েছে আমাকে, আমি কৃতজ্ঞ তাদের কাছে যারা আমাকে এতটা সম্মান ছিনিয়ে এনে দিয়েছে। আর তাদের জন্য আমি কাজ করব, আমি এবং আমার কমিটি, আমার প্রেসিডেন্ট, আমার সেক্রেটারি, আমার সাংগঠনিক যারা আছে তারা সবাই কাজ করবে। উনি অনেক গুণী একজন মানুষ, উনি যা বলেছেন এটা একদম 100% সত্য। যিনি ফুটবল খেলবেন, যার যোগ্যতা ফুটবল খেলার, তিনি গান করলে ভুল করবেন, তার যোগ্যতা হয়েছে ফুটবল খেলার। আবার যিনি গান করবেন, এখন মনির খান যদি ফুটবলে বা ক্রিকেটে যোগ দেয় ভালো করতে পারবে না, সে তো গান ভালো করে। যার ক্ষেত্রে অভিনয় জানে তাকে অভিনয় করতে দেওয়া উচিত। আবার যে গান জানে সে গান করুক। আবার যে মানে প্রত্যেকটা ক্ষেত্রে, সব ক্ষেত্রে যারা তারকা, তাদের জগৎটাই তারা আলোকিত করুক। উনি যা বলেছেন, আপনার প্রশ্নের পর আমি শুনলাম, তখন আমি খেয়াল করতে পারিনি। আমার মনে হয় যে সব ক্ষেত্রে কাজ করা উচিত। আমরা অ্যারেঞ্জমেন্ট করেছি, আমরা আসলে সার্কুলারে যাব, আমরা নতুন অভিনেত্রীকে আমরা বাছাই করে নিয়ে আসবো সারা দেশ থেকে। এটা আমাদের ইচ্ছা আছে, কারণ আমাদের পরিধিটা বড় করা খুব প্রয়োজন। আমি শিল্পীদের বেলায় বলবো না, আমি বলবো যে অপরাধ করেছে প্রত্যেকটা অপরাধীর শাস্তি হওয়া উচিত। সে শিল্পী হোক, আর অভিনেতা হোক, আর পরিচালক হোক, এবং সাধারণ মানুষ হোক, তাই না? একটা জেইলারও তো ভুল করেছে, তারা তো শাস্তি হবে। একটা পুলিশও ভুল করে, তারও শাস্তি হবে। সব ক্ষেত্রে যারা অপরাধ করেছে তাদের শাস্তি হওয়ার প্রয়োজন। স্পেসিফিক আমি কারো কথা বলবো, আমাদের দেখা যাচ্ছে কিন্তু শিল্পী সমিতির এমন একটা বিষয়, এই তো খুব বেশি কিছু করা যাবে না। সমিতি একটা বন্ধনের জায়গা, এখানে বিচার আচার করা খুবই মুশকিল। তবে আমি এইটুকু বলবো, আবেদন করব, আমি সবসময় আবেদন করে আসছি। আপনারা দেখেছেন গত 2টি বছর আমি বলেছি শিল্পীদের জন্য রাজনীতি নয়, রাজনীতি অবশ্যই বিসির বাইরে করে যদি কেউ করতে চায়, এটা বহুবার বলেছি, আপনারা খেয়াল করবেন। অনেক রেকর্ডেড এইটা আমার ভয়েসটা, আমার ভিডিওটা। আমি আবার রিকোয়েস্ট করবো, দেখেন আমরা মনির খানকে হারিয়েছিলাম, আসিফকে হারিয়েছিলাম, তাদের সেই জৌলস নিয়ে কিন্তু তারা ফিরতে পারে নাই। আমরা হারিয়েছি আসাদুজ্জামান নূর, মমতাজ বেগম, হারিয়েছি না শুধু রাজনীতির জন্য। আমার মনে হয় না যে এই শিল্পীদের রাজনীতি করা উচিত। দেবী নাজদিনের মতো একটা নক্ষত্র হারিয়ে গেছে, কনক চাপার মতো নক্ষত্র হারিয়ে গেছে, তাই না? এটা রাজনীতিতে আমার মনে হয় শিল্পীদের না যাওয়াই ভালো, কারণ তাদের নিজস্ব আইডেন্টিটি, এই আইডেন্টিটি একটা নেতা বড় জিনিস নয়। আবার রিকোয়েস্ট করবো, দেখেন আমরা মনির খানকে হারিয়েছিলাম, আসিফকে হারিয়েছিলাম, তাদের সেই জৌলস নিয়ে কিন্তু তারা ফিরতে পারে নাই। আমরা হারিয়েছি আসাদুজ্জামান নূর, মমতাজ বেগম, হারিয়েছি না শুধু রাজনীতির জন্য। আমার মনে হয় না যে এই শিল্পীদের রাজনীতি করা উচিত। দেবী নাজদিনের মতো একটা নক্ষত্র হারিয়ে গেছে, কনক চাপার মতো নক্ষত্র হারিয়ে গেছে, তাই না? এটা রাজনীতিতে আমার মনে হয় শিল্পীদের না যাওয়াই ভালো, কারণ তাদের নিজস্ব আইডেন্টিটি,
এই আইডেন্টিটি একটা নেতা বড় জিনিস নয়। ভাইয়া এই আরেকটা প্রশ্নটা হচ্ছে বারবারই আসে, সেটা হচ্ছে যে চলচ্চিত্র প্রবীণ শিল্পীদের, চলচ্চিত্র শিল্পী বা প্রযোজক বা নির্মাতা যারা আছে এদেরকে মনে রাখেন এবং শেষ সময়ে তারা মানে দুর্বিষহ জীবন যাপন করে। এই বিষয়ে আসলে শিল্পী সমিতির কোনো পরামর্শ কি আছে বা পদক্ষেপ দিবে কিনা? এটা আমরা পদক্ষেপ তো নিচ্ছি, পাশাপাশি আমরা ক্লিয়ার করছি যে জীবনযাত্রাটা অত্যন্ত এখন সুসময়, আপনি দুঃসময়ের জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে। প্রত্যেকটা মানুষের জীবনে দুঃসময় আসবে। আমি এখন 20 টাকা পাচ্ছি, 19 টাকা খরচ করে দিচ্ছি, 20 টাকা খরচ করছি, লোন করে দিচ্ছি, তাহলে তো ভবিষ্যতে আমার সমস্যা হবে। সব ক্ষেত্রে একটা রিক্সাওয়ালার জন্য, সে এখন রিক্সা চালাতে পারছে, এখন যে সে